তখনকার কথা ভাবলে গা শিউরে ওঠে। সালটা ছিল 2003। আমাদের বাড়িতে তখনও ল্যান্ডলাইন বা মোবাইল ফোনের কোনো বালাই নেই। বিদেশের সঙ্গে যোগাযোগ বলতে ছিল শুধু একটি উপায়, ক্যাসেট রেকর্ডার। মা সেই ক্যাসেটে কথা রেকর্ড করে দাদাকে, আমার বাবাকে পাঠাতেন। সেদিন ছিল গভীর রাত। বাইরে হালকা টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। মা মনোযোগ দিয়ে ক্যাসেটে কথা বলছিলেন। তার পাশে বসেছিল আমার ছোট ভাই বিল্লু। চুপচাপ বসে সে মায়ের কথা শুনছিল। হঠাৎই দরজার বাইরে ঝুপসি অন্ধকারের মধ্যে থেকে একটা চাপা গলার ডাক শোনা গেল। বিল্লু, এই বিল্লু, বাইরে আয় তো বাবা, একটা দরকার আছে। মা মুখ তুলে তাকালেন। আমিও হয়তো তখন অন্য ঘরে ছিলাম। আমার ভাই বিল্লু উঠে দাঁড়াল। মা দেখল বাইরে আবছা অন্ধকারে তার চাচাতো ভাই হাবিবের মতো কাউকে দাঁড়িয়ে থাকতে। বিল্লু বলল, ও মা, হাবিব ভাই ডাকছে। মা শুধু দেখলেন হাবিবের মতো সেই মূর্তিটি ওকে হাত নেড়ে ইশারা করল, তাড়াতাড়ি নিয়ে আসছি। মা ভাবলেন সামান্য কোনো দরকার, তাই কিছু বললেন না। বিল্লু দরজা খুলে অন্ধকারে বেরিয়ে গেল। আমার ভাইয়ের সঙ্গে সেই ছায়ামূর্তিটা গেল আমাদের বাড়ির পেছনের দিকে, যেখানে ছিল সেই ভয়ঙ্কর আম গাছটা। ওটা এমনিতেই খুব কুখ্যাত ছিল। গাছটার তলা দিনের আলোতেও কেমন যেন গা ছমছম করত, আর যখন হালকা বৃষ্টি পড়ত শুধু আমের টুপটাপ শব্দ ছাড়া অন্য কোনো শব্দ হতো না। ঠিক ওই আম গাছটার নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ কি যেন হলো। আমার ভাই বিল্লু যেন হঠাৎই কেমন একটা ধাক্কা খেল, আর পরক্ষণেই সে সেই মূর্তিটাকে ফেলে ভয়ে পাগলের মতো ছুটতে ছুটতে বাড়ির দিকে ফিরে এল। যখন বিল্লু ঘরে ঢুকল তখন তার চেহারা দেখে মা আঁতকে উঠলেন। তার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসছে আর সর্বাঙ্গ কাঁপছে। মা চমকে উঠলেন, কারণ তার শরীরের সব লোমগুলো ভয়ে খাড়া হয়ে গেছে। মা তাকে জোর করে ধরে জিজ্ঞাসা করলেন, বিল্লু, তুই কোথায় গিয়েছিলি? তোকে কে ডাকল? আমার ভাই ভয়ে ফিসফিস করে বলল, মা, আমাকে হাবিব ভাই ডেকেছিল, আম গাছের তলায় নিয়ে গেল। পরের দিন সকালে রাতের ঘটনাটা নিয়ে মা ভীষণ চিন্তিত ছিলেন। মা নিশ্চিত ছিলেন এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। তিনি দ্রুত গেলেন হাবিবদের বাড়িতে। হাবিবের মাকে সব খুলে বলতেই তিনি যেন আকাশ থেকে পড়লেন। তিনি অবাক হয়ে বললেন, কি বলছিস তুই? হাবিব তো 4 দিন হলো তার নানির বাড়িতে গেছে। কাল রাতে তো সে বাড়িতে ছিলই না। এই কথা শোনার পর মায়ের মাথা ঘুরতে শুরু করল। আমারও তখন হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। সবাই বুঝতে পারল আমার ভাই বিল্লুকে যে রাতে ডেকেছিল সে আমাদের আপনজন হাবিব ছিল না, সে ছিল অন্য কিছু। সেই আম গাছের নিচে থাকা কোনো শয়তান আত্মা, যা মানুষের রূপ ধরে আমার ভাইকে ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই ক্যাসেট রেকর্ডের রাতে আমার ভাই অল্পের জন্য এক ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে গিয়েছিল। আমার ভাই বিল্লুর জীবনের এই ঘটনাটা আজও আমাদের মনে এক চরম ভয় জাগিয়ে রাখে। এই